আমাদের আজকে আমরা যে টপিকটা পড়বো টপিকটার নাম হচ্ছে গ্রুপ হোমোমরফিজম। গ্রুপ হোমোমরফিজম প্রথমেই আমরা পার্টিকুলারলি গ্রুপ হোমোমরফিজম জিনিসটা কি তার ডেফিনেশনটা একটু দেখি। এ ম্যাপিং এফ, তার মানে প্রথমে আমরা যেটা বুঝলাম যে এই হোমোমরফিজম নামটা থেকে ঘাবড়ানোর কিছু নেই। অনেকের জন্য টার্মটা আসলে নতুন, কিন্তু নতুন যাদের কাছে তাদের মনে হতে পারে বিশাল গাল ভরা নাম, তাই বাট এটা আসলে ভয়ের কোনো নাম না। এটা টেকনিক্যালি এটা জাস্ট একটা ফাংশন যার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। একটা ম্যাপিং বা ফাংশন এফ, ধরা যাক জি একটা গ্রুপ থেকে, জি থেকে জি ড্যাশ দুইটা, একটা গ্রুপ থেকে একটা গ্রুপের ম্যাপিংটা, এন্ড হচ্ছে আমরা টেকনিক্যালি দুইটা সেট নিয়ে ডিল করতেছি। সো এক্সপেক্টেড যে অপারেশন দুইটা নেসেসারিলি সেম হবে না। আমরা ধরলাম ডোমেন সাইডের অপারেশনটা হচ্ছে ডট আর কোডোমেন সাইডের অপারেশন হচ্ছে স্টার। ইনফ্যাক্ট একই গ্রুপ হলেও অনেক সময় আমরা এর আগে দেখছি সেম সেট দুটা ডিফারেন্ট বাইনারি অপারেশনের জন্য দুটা ডিফারেন্ট গ্রুপ ফর্ম করতে পারে। তখন কিন্তু তারা সেম সেট হওয়ার পর তাদেরকে আমরা সেম গ্রুপ বলি না, আমরা তাদেরকে ডিফারেন্ট গ্রুপই বলি। তো এমনকি সেম সেটও যদি হইতো জি আর জি ড্যাশ, তারপরও অপারেশন কিন্তু স্টিল ভিন্ন হইতে পারে। এখন পরিস্থিতির কারণে এমন হতেও পারে যে আপনি হয়তো বা লিটারালি সেম গ্রুপ থেকে সেম গ্রুপ একটা ম্যাপ নিয়ে কথা বলতেছেন, দ্যাট ইজ ডোমেন সাইডের সেট, কোডোমেন সাইডের সেটও সেম, বাইনারি অপারেশনও সেম, বাট সেটা স্পেশাল কেস সিনারিও। ইন জেনারেল সেটা হবে না। তো আমরা এই জন্য জেনারেলি একদম মোস্ট জেনারেল সিচুয়েশন ধরে নিচ্ছি, সেটও আলাদা অপারেশনও আলাদা। এ ম্যাপিং এ ফ্রম একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপ ইজ কল্ড এ হোমোমরফিজম ইফ, শর্তটা খুব সহজ, এফ অফ এ ইন্টু বি ডোমেন ডোমেন সাইড। আচ্ছা, এখানে আইডিয়াটা খুব সিম্পল। এই এই লাইনটাকে যদি একটু ভালো করে অবজার্ভ করেন তাহলে দেখবেন যে এই লাইনের মানে হচ্ছে এফটা আসলে বাইনারি অপারেশনের উপর বন্টন হয়ে যায় বা ডিস্ট্রিবিউট হয়ে যায়। আহ কিন্তু একটা ব্যাপার একটু খেয়াল রাখবেন, এইখানে ডিস্ট্রিবিউট হলেও যখন এফ অফ এ ইন্টু বি ছিল তখন অপারেশনটা এ আর বি দুইজনই হচ্ছে জি সেটের এলিমেন্ট, সেখানকার বাইনারি অপারেশন ডট। কিন্তু যখন ডিস্ট্রিবিউট হয়ে এফ অফ এ আর এফ অফ বি হয়ে গেল, তারা কিন্তু হচ্ছে জি ড্যাশের মেম্বার এবং সেখানকার অপারেশন কিন্তু স্টার। তো এটা একটু খেয়াল রাখতে হবে। এখন আমরা যেটা করি, উম, আহ, এর আগে আপনারা দেখছেন যে একটা গ্রুপের অপারেশন যদি আহ আচ্ছা, আমি একটু এটা নিয়ে একটু বক্সে কথা বলি। একটা গ্রুপের অপারেশন যদি ডট হয়ও আমরা এটা না লিখে আমরা আহ, আমরা জাস্ট এভাবে লিখে দিই, রাইট? মানে এটা আমাদের এর আগে একটা প্রথম দিকের ক্লাসে আমাদের এটা নিয়ে আলোচনা হয়েছে যে আমাদের এই বদভ্যাসটা আছে জাস্ট আমাদের কাজটা সহজ করার জন্য। এটা যখন আমরা করি তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এখানে আসলে বাইনারি অপারেশনটা মিন করছি, বাট মাল্টিপ্লিকেশন ধরে নিয়ে আমরা কাজ করে ফেলি, বিকজ এভাবে ধরে নিয়ে কাজ করলে ইজি হয়। সিমিলারলি আমরা এতই লেজি যে আমরা, হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলছেন? জি স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমরা এফ অফ এ তারপরে স্টার এফ অফ বি যেটা দিছি স্যার, হ্যাঁ, সেখানে এ আর এটা তো জি ড্যাশ এর গ্রুপের মেম্বার বললেন এফ অফ এটা, হ্যাঁ। স্যার। তাহলে যে পাশে যে ফর অল এ এন্ড বি এর সাথে স্যার ওটা একটু মিলে গেল না স্যার? কোনটা মিলে গেল বুঝতে পারতেছি না। মানে স্যার যে এফ অফ এ স্টার এফ অফ বি, হ্যাঁ, স্যার এখানে যে এ আর বিটা আমরা নিয়ে কাজ করতেছি সেটা তো জি হ্যাঁ, ড্যাশের মেম্বার। এ আর বি জি ড্যাশের মেম্বার কেন হবে? আচ্ছা দেখেন, ধরেন এফ একটা ম্যাপ, হ্যাঁ,
একটা সেট এ থেকে বি তে আপনি বললেন যে এফ এফ অফ এক্স ইকুয়ালস টু আপনি ওয়াই পেলেন। আমাকে বলেন তো এক্স কার মেম্বার? যিনি প্রশ্ন করছেন আমার একটু কনভারসেশন করেন, বলেন তো এক্স কার মেম্বার? স্যার আমাদের তো শোনা আচ্ছা, আপনার আপনার প্রচুর সাউন্ড আসতেছে, হ্যাঁ। এক্স হচ্ছে এর মেম্বার। আমি আপনার কথা বুঝতে পারতেছি না আমার সাউন্ডের কারণে। আপনি কি উত্তর দিয়েছেন আমি জানি না, কিন্তু আপনি এটুকু কি আমাকে মেক শিওর করেন যে এক্স যে এর মেম্বার আর ওয়াই যে বি এর মেম্বার, এটা কি আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা, এটা আমাকে একটু জানান। আচ্ছা, আমি এখনো বোধহয় শুনতে পারিনি। বাকি যারা উপস্থিত আছেন আপনারা কি শুনতে পারতেছেন? আপনার কথা মানে একেবারেই শোনা যাচ্ছে না, প্রবল আওয়াজ, ভীষণ কড়া আওয়াজ আসতেছে আপনি যখনই আনমিউট করতেছেন। আচ্ছা, আপনি আমাকে একটু টেক্সট, আমি ধরে নিচ্ছি আপনি বুঝতে পারছেন, যদি আপনি না বুঝে থাকেন চ্যাটে আমাকে একটু জানিয়েন যে বুঝতে পারেননি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ম্যাপের ইনপুটটা আমরা নেই হচ্ছে কোডোমেন সাইড থেকে, আর আফটার ইনপুট নেওয়ার পর এফ এর যে আউটপুটটা সেটা আসে হচ্ছে হচ্ছে ডোমেন। আচ্ছা, আমি বোধহয় উচ্চারণ ভুল করছি। ইনপুটটা নেই হচ্ছে আমরা ডোমেন সাইড থেকে, আর ইমেজ যেটা আসতেছে সেটা আমরা নেই হচ্ছে কোডোমেন সাইড থেকে, সেটা আমরা পাই হচ্ছে কোডোমেন সাইডে। মানে এফ অফ এক্স বা ওয়াই সেম থিং, সে কিন্তু বি এর মেম্বার, সে কিন্তু এর মেম্বার না। তো দেখেন এখানে এটা কার মেম্বার? এটা হচ্ছে জি এর মেম্বার, যেখান থেকে ইনপুট আসতেছে। কিন্তু আফটার পাসিং থ্রু এফ যে আমি ইমেজটা পাচ্ছি বা আউটপুটটা পাচ্ছি, সে কোথাকার মেম্বার? সে তো আউটপুট সাইডের মেম্বার, জি প্রাইমের। তো মানে আপনি কি কোথাও এখনো কি আপনার বুঝতে এই ব্যাপারটা সমস্যা আছে নাকি আমি সামনে আগাবো? আমাকে একটু জানাবেন প্লিজ। আচ্ছা, ও চ্যাটে লিখেছেন। আচ্ছা, ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন, ফাইন। তো যেটা বলতেছে, এবং এই কথাটা ট্রু হওয়া লাগবে এভরি এ কমা বি পেয়ারের জন্য, অর্থাৎ আপনি যেই ইনপুটই নেন না কেন অলওয়েজ সেটা বাইনারি অপারেশনের উপর এই ম্যাপটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই বিহেভিয়ারটা এই ম্যাপে থাকতে হবে, তাহলে আমরা তাকে গ্রুপ হোমোমরফিজম বলবো। আহ, আসলে আমরা তো এখন পর্যন্ত শুধু গ্রুপই পড়তেছি, এই জন্য গ্রুপ হোমোমরফিজম না লিখতে আমরা বুঝতে পারতেছি যে হোমোমরফিজম কথাটাকে একা লিখে গ্রুপ হোমোমরফিজম মিন করা হচ্ছে। বাট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে রিং বলে একটা আইডিয়া আছে, তাদের হোমোমরফিজমকে আবার রিং হোমোমরফিজম বলে। তো যখন ওই একাধিক টাইপের অ্যালজেব্রাইক স্ট্রাকচার নিয়ে আমরা ডিল করে ফেলি, তখন কোন একটা হোমোমরফিজমকে মেনশন করার সময় সাধারণত নর্ম হচ্ছে এটা ক্লিয়ারলি মেনশন করে দেওয়া যে কোন অ্যালজেব্রাইক স্ট্রাকচারের উপর হোমোমরফিজম। তো যেহেতু আমরা এখানে গ্রুপ থিওরি বাদে আর কোন অ্যালজেব্রাইক স্ট্রাকচার নিয়ে স্টাডি করতেছি না, আমরা এই লম্বা কথা গ্রুপ হোমোমরফিজম এটা সবসময় বলবো না, আমরা জাস্ট হোমোমরফিজমই বলে ফেলবো। এনিওয়ে, তো হোমোমরফিজম হওয়ার জন্য এই বৈশিষ্ট্যটাই হচ্ছে মেইন ক্রাইটেরিয়া, যে ম্যাপটা মানে এফটা হচ্ছে বাইনারি অপারেশনের উপর ডিস্ট্রিবিউট হয়। তো যেটা বলতেছিলাম যে আমরা যেরকম বাইনারি অপারেশনটাকে এভাবে অনেক সময় উজ্জ্ব রাখি, ঠিক একইভাবে আমরা মানে আমরা অনেক লেজি, এবং এই লেজিনেসটা আমরা আমাদের এমন লেভেলের যে আমরা এইভাবে লিখে ফেলি, অর্থাৎ কোডোমেন সাইড ডোমেন সাইড কোন সাইডের অপারেশনের কথাই মেনশন করি না, এরকম সুন্দর শটান লিখে দিই। এটা আমরা কেবল তখনই করি অফকোর্স যখন কিনা আমাদের কোনো অ্যাম্বিগুইটি অ্যারাইজ করার চান্স না থাকে, অর্থাৎ যিনি লিখছেন এবং লেখাটা যিনি পড়ছেন তাদের দুইজনের মধ্যেই যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে যে কমিউনিকেশনে গোলযোগ হবে না, দুইজনই বুঝে নিচ্ছেন, তাহলে এটা করেন। কিন্তু আদারওয়াইজ সেফ থাকা ভালো। এবং প্রতিবার নর্মালি গ্রুপের ক্ষেত্রে যদিও ডটটা বা এরকম চারটা বা বাইনারি অপারেশনটা আমরা সবসময় দেই না, কিন্তু যেহেতু হোমোমরফিজম নিয়ে কথা বলা মানে হচ্ছে দুইটা সাইড আছে, তার মানে দুইটা ডিফারেন্ট গ্রুপ পসিবলি আছে, সেহেতু অ্যাম্বিগুইটি অ্যারেস্ট করার কিছু মাত্র হইলেও সম্ভাবনা আছে। তো এই জন্য সেফ থাকার জন্য অপারেশন দুইটা এভাবে ক্লিয়ারলি মেনশন করা ভালো। বাট খুবই ক্লিয়ার কাট কমিউনিকেশন যদি থাকে,
যে কেউই কনফিউজ হবে না, সেক্ষেত্রে আমরা অনেক সময় যেটা বললাম যেভাবে লেজি হই এবং আমরা বাইনারি অপারেশন কোনো সাইডে অনেক সময় না লিখে অ্যাডভান্স করে ফেলি। তো এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি এবং আমি একটু এক্সাম্পল দেখার চেষ্টা করতেছি হোমোমরফিজমের। তো প্রথম যে এক্সাম্পলটা দেখবো, যে ধরা যাক এফ একটা ম্যাপ ফ্রম কোন একটা গ্রুপ জি থেকে আরেকটা গ্রুপ জি ড্যাশে, ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়ালস টু ই ড্যাশ ফর অল এক্স ইন জি। আহ কোনো কিছু বলে না দিলে একটু নিজেদের বুঝে নিতে হবে যে যদি আমি শুধু ই লিখতাম, কমন সেন্স বলতেছে সেটা জি এর আইডেন্টিটি হইতো, আর ই ড্যাশ সম্ভবত জি ড্যাশের আইডেন্টিটি হবে। আমরা ই দিয়ে সাধারণত আইডেন্টিটি এক্সপ্রেস করি, আমরা ওয়ান দিয়েও আইডেন্টিটি এক্সপ্রেস করি, তো আমি এখানে ওয়ান ড্যাশও লিখতে পারতাম। শুধু বুঝতে হবে এটা যে আমি আমার এই ম্যাপটা এইভাবে ডিফাইন যে ইনপুটের সে যাকেই নিক না কেন আউটপুটের সে আইডেন্টিটি দিচ্ছে। বুঝতে হবে এই জায়গাটা যে আউটপুট সাইডের আইডেন্টিটি কে, ইনপুট সাইডের আইডেন্টিটি আউটপুট আউটপুট সাইডের আইডেন্টিটি সেম ব্যক্তি নাও হতে পারে। তো ইনপুট সাইডের আইডেন্টিটি যদি আমি ধরে নিই হচ্ছে ই, আর আউটপুট সাইডের আইডেন্টিটি যদি হয়, যদি ধরে নিই ই ড্যাশ, তাহলে এখানে কোনোদিনও ই হইতো না, ই ড্যাশ হইতে পারবে। এটা বোধহয় বুঝতেছেন আপনি। তো আমি এরকম একটা উদ্ভট ম্যাপ ডিজাইন করলাম যে ইনপুট এই বেটাকে যাই দেন না কেন আউটপুট সে একটাই দেয়, ও একটাই বুঝে আর কিছু বুঝে না, যে আইডেন্টিটিটা আউটপুট দেয়। তো এই ম্যাপটা, এইটা যে হোমোমরফিজম কিভাবে বুঝবো, তো হোমোমরফিজম কিনা চেক করার উপায় হচ্ছে এই কথাটা সত্য কিনা। তো ধরা যাক আমরা এ বি দুইটা মেম্বার নিলাম জি থেকে, তাহলে বলেন দেখি এফ অফ এ কত? উত্তর ই ড্যাশ, কারণ ইনপুট যাই হোক ই ড্যাশ। একই লজিকে এফ অফ বি কত? সেটাও ই ড্যাশ। এখন আমাদেরকে কি দেখাতে হবে? আমাদেরকে দেখাতে হবে এফ অফ এ বি ইকুয়ালস টু এফ অফ এ টাইমস এফ অফ বি। তো আমরা নিই এফ অফ এ বি। তো এফ অফ এ বি হচ্ছে আইডেন্টিটি, কারণ ইনপুটে যেই থাক আইডেন্টিটি আসবে। এই আইডেন্টিটিটাকে লেখা যায় হচ্ছে আইডেন্টিটি টাইমস আইডেন্টিটি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা আইডেন্টিটি ডেফিনেশন কি, আইডেন্টিটি ডেফিনেশন হচ্ছে যে কোনো গ্রুপ মেম্বারের সাথে মাল্টিপ্লাই করলে ওই মেম্বারটা, ওই ওই মেম্বারটা অবিকৃত থেকে যায়। মানে ওকে দিয়ে কোনো গ্রুপ মেম্বারকে মাল্টিপ্লাই করলে কোনো চেঞ্জ আসে না। তো আপনি মনে করেন কথার কথা, প্রথম ই ড্যাশটাকে চিন্তা করতেছেন রেগুলার গ্রুপ মেম্বার হিসাবে, আর দ্বিতীয় ই ড্যাশটাকে চিন্তা করতেছেন আইডেন্টিটি হিসাবে। তো এই আইডেন্টিটিটা ওর সাথে মাল্টিপ্লাই করে ওকেই আউটপুট দিবে, হুইচ ইজ ই ড্যাশ। তো এইভাবেও চিন্তা করতে পারেন। তো এটা খুব সহজ একটা স্টেপ যে ই ড্যাশ টাইমস ই ড্যাশই হওয়া। প্রথম ই ড্যাশটাকে লিখে দেন এফ অফ এ, দ্বিতীয় ই ড্যাশটাকে লিখে দেন এফ অফ বি। এবং এই পুরো আলোচনায় আপনি কোথাও সিলেক্ট করেন নাই যে এ বি কে ছিল, এ বি আরবিট্রারিলি চোজেন ছিল, স্পেসিফিক কোনো মেম্বার আপনি চুজ করেন নাই। তার মানে আমি আসলে বুঝতে পারলাম যে এই যে আমি একটা এফ ডিজাইন করছি, এই এফ ইজ এ হোমোমরফিজম। হোমোমরফিজম হওয়ার শর্ত সে পূরণ করে, এবং সে খুব সহজ একটা ম্যাপ ছিল। আমরা আরেকটু ডিফারেন্ট আরেকটা স্যার ম্যাপ এক্সাম্পল। হ্যাঁ বলেন। স্যার মানে এটা যদি মানে এক কথায় বলতে যাই মানে একটা ম্যাপ থেকে আহ, মানে আরেকটা মানে মানে স্যার একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে আমরা যাচ্ছি এমন একটা ম্যাপ, হুম। হ্যাঁ। সেটাকে আমরা হোমোমরফিজম বলবো স্যার, তাই তাই তো? না, যে কোনো ম্যাপকে বলবো না, যার এই স্পেশাল বৈশিষ্ট্যটা আছে। জি স্যার, মানে এই নট এ- নেসেসারিলি যে যে দুইটা একই রকমেরই অপারেশন হবে দুইটা একই স্যার, মানে রকমের অপারেশন হওয়া লাগবে না, ম্যাপটাকে বাইজেক্টিভ সাবজেক্টিভ ইনজেক্টিভ দ্যাট ইজ এক এক, এবং কি কি যেন বলে আরো নামগুলা, এক এক এবং কি জানি বলে, বাংলা ভুলে গেছি, ইংলিশে বলে হচ্ছে ওয়ান 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 অন টু, অথবা অল্টারনেট টার্ম আমরা সাধারণত ম্যাথমেটিক্স ইউজ করি ইনজেক্টিভ সাবজেক্টিভ। তো কোনো এক্সট্রা যা কিছু এক এক হ্যান ত্যান কিছু হওয়া লাগবে না, একটা ম্যাপ হলেই চলবে। অনলি থিং, অনলি কন্ডিশন হচ্ছে এটা অপারেশনের উপর ডিস্ট্রিবিউট হচ্ছে। জি স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। আর আরেকটা কন্ডিশন তো বাই ডিফল্ট বুঝতে পারতেছেন, এই দুইটা লোককে গ্রুপ হওয়া লাগবে। ধরেন একটা সাইড গ্রুপ আর একটা সাইড শুধুই একটা সাইড, তাহলে কিন্তু আবার হবে না। জি স্যার। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পলে যাই। উম, আমরা এবার চিন্তা করতেছি
আচ্ছা, আমরা এর আগে বোধহয় দেখছি যে সেট অফ ইন্টিজার হচ্ছে গ্রুপ ফর্ম করে। তো জেড গ্রুপ ফর্ম করে আন্ডার অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন সে গ্রুপ ফর্ম করে না, কারণ ইনভার্স এক্সিস্ট করে না, কারণ সেট অফ ইন্টিজার ডিভাইড করার জন্য, রাইট? থেকে আমরা এর আগে এটাও দেখছি যে এভরি ইভেন নাম্বার যদি নেই, অথবা এভরি মাল্টিপল অফ থ্রি যদি নেই, দ্যাট ইজ এন টাইমস জেড ফরম্যাটের যত সেট আছে তারাও আন্ডার এডিশন গ্রুপ ফর্ম করে। ইনফ্যাক্ট তারা প্রত্যেকে আমার এই সেট অফ ইন্টিজার্স এর সাব গ্রুপ। তো এই দ্বিতীয় জন যে প্রথম জনের সাব গ্রুপ, সেই সম্পর্কটা এখানে জরুরি না। এটাই এনাফ যে প্রথম জন এবং দ্বিতীয় জন দুইজনই গ্রুপ। ডিফাইন্ড বাই, এটা তো হচ্ছে ডোমেইন আর কোডোমেইন মেনশন করলাম। ম্যাপটা কি হবে? ডিফাইন্ড বাই, ম্যাপটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু 2x ফর এক্স বিলংস টু জেড। তার মানে ইনপুটে সে একটা ইন্টিজার নেয়, আউটপুটে ঠিক তার ডাবল আউটপুট দেয়। তো বুঝতেই পারতেছেন যে ইন্টিজারই ইনপুট নিক না কেন, ডাবল আউটপুট দেওয়া মানে হচ্ছে সে ইভেন্ট সেটের কোন একটা মেম্বারকেই আউটপুট দিচ্ছে। তো ডোমেইন কোডোমেইন সম্পর্ক এখানে অনেক কনসিস্টেন্ট আছে, এখানে কোনো ঘাপলা নাই। তো আমরা দেখি যে এই ব্যক্তিটা হোমোমরফিজম কিনা। তো ধরা যাক আমি এম আর এন দুইটা মেম্বার নিলাম সেট অফ ইন্টিজার্স থেকে। তাহলে আমাদের এইখানে বাইনারি অপারেশন হচ্ছে বোথ সাইডেই প্লাস, রাইট? তো আমি আসলে এম প্লাস এন দেখতে চাচ্ছি। এখন ইনপুটে যাকে নিব, ম্যাপের ডেফিনেশন বলতেছে আউটপুটে আসা লাগবে তার ডাবল কে। তো লিখলাম ইনপুটের ডাবল। এখন এরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট এলিমেন্ট না, এরা কিন্তু আমাদের পরিচিত লোক, আমাদের নেইবার টাইপের আর কি। এদেরকে আমরা চিনি, এদের সাথে ওঠা বসা করি। এরা হচ্ছে ইন্টিজার। এর এমনকি এর আগের পেজেও এখানে এই জি আর জি প্রাইম কিন্তু অ্যাবস্ট্রাক্ট ছিল, কিছু স্পেসিফিক্যালি মেনশন করা ছিল না যে তারা কারা। এই আইডেন্টিটিটা দেখতে কেমন আমরা কিন্তু জানতেছিলাম না, কিন্তু এইখানে কিন্তু আমাদের পরিচিত রেঞ্জের মধ্যে এক্সাম্পল এসে পড়ছে, এটা জাস্ট ইন্টিজার। এই জন্য এই যে আমি একটা কাজ করতে যাচ্ছি যে ইন্টিজারের সেটের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ফলো হয়, এটা কিন্তু যে কোনো গ্রুপের ক্ষেত্রে বলে দেওয়া যায় না যে ফলো হয়। কারণ যে কোনো গ্রুপের ক্ষেত্রে এটা হওয়ার জন্য কিন্তু এখানে দেখেন মাল্টিপ্লিকেশন ডিস্ট্রিবিউটস ওভার অ্যাডিশন। তো আমরা দুইটা অপারেশনকে ইনভলভ করে ফেলছি, একটা মাল্টিপ্লিকেশন, একটা রেগুলার ইন্টিজার মাল্টিপ্লিকেশন, একটা রেগুলার ইন্টিজার অপারেশন। কিন্তু অ্যাবস্ট্রাক্ট গ্রুপে কিন্তু অপারেশন একটাই ডিফাইন করা থাকে। সো এই যে এইখান থেকে এইখানে যে স্টেপটা, এই স্টেপটা এনি গ্রুপের জন্য সত্য না, পার্টিকুলারলি এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য সত্য। এখন 2m হচ্ছে আর কেউ না, 2m হচ্ছে এফ অফ এম, আর 2n হচ্ছে এফ অফ এন। এবং দেখেন এই রাইট সাইডের অপারেশনও তো প্লাসই ছিল। সো টেকনিক্যালি আমরা প্রমাণ করতে পারছি যে বাইনারি অপারেশনের উপর এফ টা ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও আমাদের এফ ইজ এ হোমোমরফিজম। কোথাও কোনো বুঝতে সমস্যা থাকলে বা প্রশ্ন করার থাকলে করতে পারেন, তাহলে আমি থার্ড আরেকটা এক্সাম্পলে যাচ্ছি। আচ্ছা, ধরেন এফ অফ এক্স ইকুয়ালস টু লগ এক্স। আমরা কি এমন কোন সম্পর্ক জানি যে লগ এ প্লাস বি, এটা কি লগ এ প্লাস লগ বি হয়? ছোটবেলা থেকে আমরা প্রথম প্রথম যখন লগ শিখছি বা সাইন কস টাইপের ফাংশনকে শিখতে শুরু করছি, আমাদের মধ্যে কেউ কেউ ছিল যারা শুরুতে শুরুতে এরকম ভুল করতো। যেমন সাইন এক্স প্লাস ওয়াই, একটু টেন্ডেন্সি থাকতো ভুলে লিখে দেওয়া সাইন এক্স প্লাস সাইন ওয়াই। কিন্তু এটা তো সবসময় সত্য হয় না, তাই না? তো এই দুটার কোনোটা কোনো কথাই সত্য না। তাহলে লগ তো আসলে ডিস্ট্রিবিউট হচ্ছে না অ্যাডিশনের উপর। তাহলে কেউ কি আমাকে বলতে পারবেন যে আমি যদি এফ অফ এক্স ইকুয়ালস টু লগ এক্স একটা ফাংশন ডিজাইন করি, তাহলে এটা হোমোমরফিজম হবে কিনা? না স্যার, মানে আন্ডার এডিশন এটা হবে না। এক্স্যাক্টলি, আন্ডার অ্যাডিশন হবে না। মানে হচ্ছে মানে এখানে আমাদের দুইটা গ্রুপ ইনভলভ। আপনারা জানেন যে এক্স এর ভ্যালু আমরা সাধারণত পজিটিভ না নিলে লগ, মানে নেগেটিভ নাম্বারের লগও ডিফাইন্ড হয়, শুধু জিরোর লগ ডিফাইন্ড না, নেগেটিভ নাম্বারের লগও এক্সিস্ট করে। আমি জানি না আপনারা জানেন কিনা। আচ্ছা, প্রসঙ্গ আসলে একটু যদি জাস্ট ইন কেস কেউ না জেনে থাকেন, এটা নিয়ে ছোট্ট করে একটু বলে ফেলি যে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার এ প্লাস আইবি যদি হয়, আচ্ছা কমপ্লেক্স নাম্বারে না, যে আগে নেগেটিভ নাম্বারে ধরেন -4, -4 কে লেখা যায় 4e টু দি পাওয়ার i পাই বাই 2।
কেন লেখা যায়? কারণ আমরা ই টু দি পাওয়ার আই থিটার ফর্মুলা জানি হচ্ছে cos পাই বাই টু প্লাস, আচ্ছা পাই বাই টু না, দুঃখিত, এটা পাই হবে। তো cos পাই প্লাস আই সাইন পাই, এটা আমাদের এতদিনে পরিচিত ফর্মুলা হওয়ার কথা, অয়েলার্স ইকুয়েশন, cos থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা। জি স্যার। তো এইখানে হ্যাঁ, কেউ কিছু জিজ্ঞেস করছেন? না স্যার, না স্যার। আচ্ছা, cos পাই হচ্ছে -1 আর সাইন পাই হচ্ছে 0। তো এটা এভিডেন্ট যে -4 ইকুয়ালস এভাবে লেখা যায়। তো তাহলে লগ অফ -4 কি হবে? এখানে একটু আহ, জায়গা শর্ট করে গেছে, আমি একটু ভালো করে লিখি। তো আইডিয়া হচ্ছে -4 ইকুয়ালস টু 4 ই টু দি পাওয়ার আই পাই। তাহলে লগ, আমি কিছু না লিখলে লগের বেস ই ধরে নিচ্ছি আর কি। তো লগ -4 কি হবে? লগ 4 ই টু দি পাওয়ার আই পাই। যেহেতু 4 আর ই টু দি পাওয়ার আই পাই মাল্টিপ্লাইড অবস্থায় আছে, এটাকে লেখা যায় লগ 4 প্লাস লগ ই টু দি পাওয়ার আই পাই। তো লগ 4 প্লাস আই পাইটা লেফটে চলে আসে লগ ই, এবং আমরা সবাই জানি লগ ই হচ্ছে 1। তো এটা আসতেছে হচ্ছে লগ 4 প্লাস আই পাই। তাহলে আমরা দেখতে পাইলাম যে নেগেটিভ নাম্বারে লগ এক্সিস্ট করে, এবং সেটা একটা কমপ্লেক্স নাম্বার হয় যার ইমাজিনারি পার্ট পাই। কথা আসলে এখান থেকে আরো অনেক অনেক কমপ্লেক্স হয়ে যায়। কমপ্লেক্স অ্যানালাইসিস বিষয়ে যাদের একটু পড়াশোনা করার আগ্রহ আছে অথবা অলরেডি যদি করে থাকেন তারা হয়তো জানেন যে আসলে এখানে আই পাই না দিয়ে আমি যদি চাইতাম যে কোনো 2n পাই অ্যাড করতে পারতাম। কারণ ই টু দি পাওয়ার আই থিটা ফাংশনে টাইম পিরিয়ড হচ্ছে 2n পাই, এনি মাল্টিপল অফ 2 পাই। তো তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে কেউ যদি চায় এখানে একটা 2n পাই অ্যাড করেও রাখতে পারেন, এবং n এর ভ্যালু ক্যান বি এনি ইন্টিজার, হুইচ মিনস লগ -4 এর ভ্যালু আসলে একটা না। মানে লগ অফ এক্স ফাংশনটা কমপ্লেক্স ডোমেইনে আসলে মাল্টি ভ্যালুড ফাংশন। এইগুলা এই কোর্সের জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট কারো যদি একটু আগ্রহ থাকে একটু পথ দেখায় রাখতেছি আর কি। শুধু তাই না, আপনি এইভাবে যে কোনো কমপ্লেক্স নাম্বার এ প্লাস আইবি যদি নেন, সেটাকে আর ই টু দি পাওয়ার আই থিটা পোলার ফরম্যাটে লেখা যায়। সেই ক্ষেত্রে যে কোনো কমপ্লেক্স নাম্বারের জন্য লগ ডিফাইন, সেটা হচ্ছে লগ আর প্লাস আই থিটা, এবং একইভাবে থিটার জায়গায় থিটা প্লাস 2n পাই লিখে ফেলা যায়। এখানে এন এর যে কোনো ভ্যালুর জন্য আপনি রেজাল্ট সেম পাবেন, রেজাল্টটা লগ অফ এ প্লাস আই বি হবে। তো লগ ফাংশন কমপ্লেক্স ডোমেইনে মাল্টি ভ্যালুড ফাংশনের মতো বিহেভ করে। তো শুধু নেগেটিভ না, এমনকি কমপ্লেক্স নাম্বারের লগও ডিফাইন, কেবলমাত্র জিরোর লগ ডিফাইন না, বাকি সবার লগ ডিফাইন। আর যদি আপনি এক্সটেন্ডেড রিয়েল নাম্বারের সেট চিন্তা করেন, এক্সটেন্ডেড রিয়েল নাম্বারের সেট হচ্ছে রিয়েল নাম্বারের সেট ইউনিয়ন -ইনফাইনাইট আর ইনফাইনাইট। এটা হচ্ছে যারা রিয়েল অ্যানালাইসিস নিয়ে একটু পড়াশোনার আগ্রহ আছে বা করছেন তারা এটা জানবেন যে -ইনফাইনাইট বা ইনফাইনাইট কে যদি আমরা দুইটা সংখ্যার মতো করে এভাবে আপাতত এভাবে চিন্তা করি, ফাইনাইট নাম্বারের মতো করে যদি ওকে ট্রিট করার চেষ্টা করি, তাহলে এই আমরা তো জানি রিয়েল নাম্বার লাইনে অ্যাকচুয়ালি ইনফাইনাইট আর -ইনফাইনাইট আমরা ইনক্লুড করি না, কিন্তু যদি ইনক্লুডটা করে দিই তাহলে আমরা যে সেটটা পাই সেটা হচ্ছে এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সেট। এক্সটেন্ডেড রিয়েল নাম্বারের সেট যদি আমার ডোমেইন ধরি, তাহলে তখন আবার লগ 0 ইকুয়ালস টু -ইনফাইনাইট আসে। হ্যাঁ, বাট ওইটা এমন একটা কেস যেটা নিয়ে আমরা খুব বেশি ইন্টারেস্টেড না, ওকে নিয়ে আমরা খুব বেশি ঘাটাঘাটি করি না। তো মোস্টলি আমরা জিরোকে ডিসকার্ড করি লগের ডোমেইন। তো আমরা মূল আলোচনা ব্যাক করি। তো আমরা এই ঝামেলার কেসে যাব না, আমরা ধরবো যে ছোটবেলার লগ, দ্যাট ইজ পজিটিভ নাম্বারের জন্য লগ শুধু ডিফাইন্ড, নেগেটিভ বা জিরোর জন্য ডিফাইন্ড। কিন্তু আমরা জানি যে লগের ভ্যালু, পজিটিভ একটা নাম্বারকে লগ নিলে তার ভ্যালু -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত যে কোনো কিছু আসতে পারে, ইনক্লুডিং জিরো, বিকজ লগ 1 জিরো। তো আমি এইভাবে ডিফাইন করলাম আহ, আমি এইভাবে ডিফাইন করলাম আর প্লাস থেকে আর এ ফাংশন অফ এক্স ইকুয়ালস টু লগ এক্স। তো ওই যে আপনাদের কেউ একজন উত্তর দিলেন যে এই ফাংশনটা যদি অ্যাডিশনের জন্য চিন্তা করি তাহলে হোমোমরফিজম হবে না, এমন একটা কথা কেউ বলছিলেন। আপনার যুক্তি ছিল হচ্ছে অ্যাডিশনের ক্ষেত্রে জিনিসটা এমন দেখায়।
লগ এ প্লাস লগ। আপনি আসলে জিনিসটা বুঝছেন কিন্তু বলার সময় কমপ্লিট সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করে বলতে পারেন নাই। আসলে এখানে অ্যাডিশন একটা অপারেশনের নাম বললে হবেই না, এখানে অপারেশন ইনভলভই হচ্ছে দুইটা। তো ডোমেন সাইডেও একটা অপারেশন থাকে, কোডোমেন সাইডেও একটা অপারেশন থাকে। আপনি যদি বোথ অপারেশনকে এভাবে প্লাস দিয়ে দেন দেন ক্লিয়ারলি দিস ইজ নট হোমোমরফিজম, বিকজ অ্যাডিশনের উপর লগ, রিয়েল নাম্বারের সামেশনের উপর লগ ডিস্ট্রিবিউট হয় না। কিন্তু হোয়াট ইফ আমরা এইভাবে ডিফাইন করলাম যে ডোমেইন সাইডে গ্রুপটার অপারেশন আমি নিলাম মাল্টিপ্লিকেশন, আমাদের ওয়েল নোন মাল্টিপ্লিকেশন, আর কোডোমেইন সাইডের অপারেশন হিসেবে নিলাম হচ্ছে অ্যাডিশন। এখন প্রশ্ন হচ্ছে এটা কি এরা দুইজনে কি গ্রুপ ফর্ম করে কিনা? এই রিয়েল নাম্বার আন্ডার অ্যাডিশন গ্রুপ ফর্ম করে আমরা আগে দেখে আসছি। সেট অফ পজিটিভ রিয়েল নাম্বার আন্ডার মাল্টিপ্লিকেশন এইটা গ্রুপ ফর্ম করে কিনা? উত্তর হচ্ছে করে। এটার আইডেন্টিটি জিরো না, তো জিরো এক্সক্লুড করাতে ক্ষতি হয়নি, এটা আইডেন্টিটি ওয়ান। এবং যে কোনো রিয়েল নাম্বার এক্স এর ইনভার্স হবে হচ্ছে ওয়ান বাই এক্স, তো এটা একটা গ্রুপ ফর্ম করে। আর দুইটা পজিটিভ নাম্বারের প্রোডাক্ট পজিটিভ নাম্বার হবে। সো এখন যদি আমরা এই এটাকে চিন্তা করি যে এফ অফ এ আর বি দুইটা, আমি এখন যেটা চিন্তা করবো এ বি দুইটা মেম্বার নিব, কোথা থেকে নিব? ডোমেন সাইড থেকে নিব। তাহলে আমার অপারেশন কোনটা? ডোমেন সাইডে মাল্টিপ্লিকেশন, তো এখানে নিব মাল্টিপ্লিকেশন। এটা তাহলে কি আসতেছে? ফাংশনের ডেসক্রিপশন অনুযায়ী এটা হচ্ছে লগ এ ইন্টু বি। সেটা আমাদের ছোটবেলার জানা সূত্র অনুসারে লগ এ প্লাস লগ বি। লগ এটা হচ্ছে এফ অফ, লগ বিটাকে সেটা হচ্ছে এফ অফ বি, মাঝখানে অ্যাডিশন। এবং দেখেন কোডোমেন সাইডের অপারেশন কিন্তু অ্যাডিশন। তো এক্স্যাক্টলি কারেক্ট একটা রিলেশন পাইছি, হোমোমরফিজম হওয়ার জন্য যে কন্ডিশনটা থাকবে সেটা এখানে স্যাটিসফাই করতেছে। তো শুনতে অকওয়ার্ড লাগবে, শুনতে আনইউজুয়াল লাগবে, হঠাৎ করে শুনলে বিশ্বাসযোগ্য লাগবে না, কিন্তু এইখানে লগ আসলেই বন্টন হচ্ছে, জাস্ট অপারেশনটা যদি আপনি কারেক্টলি চুজ করেন বোথ সাইড। তো এফ ইজ এ হোমোমরফিজম। কারো কোনো সমস্যা এই পর্যন্ত থাকলে বলতে পারেন, আদারওয়াইজ সামনে যাচ্ছে। Okay, আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখি। ফর এক্সাম্পল আমরা একটা ফাংশন ডিজাইন করতেছি, আমাদের এর আগে একটা পরিচিত গ্রুপ ছিল জিএলএন, এবং জিএলএন এর ক্ষেত্রে ক্লিয়ারলি ডিফাইন্ড ছিল যে ওর অপারেশনটা কি। জিএলএন এর মেম্বার হচ্ছে এন বাই এন নন সিঙ্গুলার ম্যাট্রিক্স সব, আর ওর অপারেশনটা হচ্ছে রেগুলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সেখান থেকে আমি সেট অফ রিয়েল নাম্বার, আচ্ছা তো এইখানে একটা ব্যাপার মেনশন করা জরুরি, আমি জিএলএন কোন ফিল্ডের উপর নিচ্ছি? আমি রিয়েল নাম্বার নিচ্ছি, অর্থাৎ এন বাই এন ম্যাট্রিক্স এর যে ম্যাট্রিক্স এলিমেন্ট গুলা, রো কলাম বরাবর যে এলিমেন্ট গুলা, তারা প্রত্যেকে রিয়েল নাম্বার ফিল্ড থেকে চুজ করে। এবং আউটপুটটা আমি নিচ্ছি রিয়েল নাম্বারে, ডিফাইন্ড বাই এফ অফ একটা এ ম্যাট্রিক্স যদি চুজ করি জিএলএন থেকে, আউটপুটটা হবে হচ্ছে ডিটারমিনেন্ট অফ। অর্থাৎ একটা এন বাই এন ম্যাট্রিক্স যদি এই ম্যাপটা ইনপুট নেয়, আউটপুট হিসাবে সে ডিটারমিনেন্ট, সোজা কথা এটা ডিটারমিনেন্ট ফাংশন। আমরা একটু দেখি এই ইন্টারেস্টিং ফাংশনটা এইটা কি হোমোমরফিজম কিনা। তো লেট আমি এ আর বি দুইটা ম্যাট্রিক্স নিলাম, প্রথমত যাদের স্ট্রাকচার এন বাই এন এবং যাদের এলিমেন্ট গুলা সব সেট অফ রিয়েল নাম্বার থেকে নেওয়া। দেন আমাকে হোমোমরফিজম প্রুফ করতে হবে অথবা ডিসপ্রুভ করতে হবে। So, আমাকে দেখাতে হবে এফ অফ এ ইন্টু বি ম্যাট্রিক্স ইকুয়াল টু, যদি হোমোমরফিজম হওয়া লাগে তাহলে এফ অফ এ ইন্টু এফ অফ বি আসা লাগবে। কেউ কি আমাকে বলতে পারবেন এই এফ অফ এ আর এফ অফ বি এর মধ্যে অপারেশন কি হওয়া লাগবে? ডিটারমিনেন্ট হচ্ছে রিয়েল নাম্বার, রাইট? তো যাই হবে রিয়েল নাম্বারের জন্য নোন কোন একটা অপারেশন হওয়াটা এক্সপেক্টেড, এবং কমন সেন্স বলতেছে মোস্ট প্রবাবলি এখন এখানে প্লাস দিলে এখানে প্লাস আসা লাগবে এক্সেপ্টটা। কিন্তু আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা দেখি যে অপারেশনটা কি হলে হোমোমরফিজম হয়। তো এফ অফ এ ইন্টু বি, লজিক্যালি এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ টাইমস বি ম্যাট্রিক্স। আমরা জানি দুইটা ম্যাট্রিক্সের প্রোডাক্টের ডিটারমিনেন্ট ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের গুণফলের সমান, সো দিস ইজ ডিটারমিনেন্ট অফ এ টাইম ডিটারমিনেন্ট অফ বি।
এবং এখানে এইটা রেগুলার রিয়েল নাম্বারের মাল্টিপ্লিকেশন, এবং ডিটারমিনেন্ট অফ এই হচ্ছে এফ অফ এ, আর ডিটারমিনেন্ট অফ বি হচ্ছে এফ অফ বি। তার মানে এখানের যে অপারেশনটা সেটা হচ্ছে রেগুলার রিয়েল নাম্বারের স্ট্যান্ডার্ড যে মাল্টিপ্লিকেশন। তো তাতে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি এই কোডোমেন সাইডে এইটাকে গ্রুপ হিসেবে চুজ করি, তাহলে আমাদের এই ম্যাপটাও ডিটারমিনেন্ট ফাংশন যে মেট্রিক্সের, সেটাও একটা হোমোমর্ফিজম হয়। তো যদি কোনো ফাংশন আপনি পান যেটা ম্যাপ এমন ভাবে ডিফাইন করা হইলো যেটা এই শর্তটা পূরণ করতে ব্যর্থ হচ্ছে, তাহলে সেটাকে আমরা তখন নাম দিয়ে দিব হচ্ছে নট হোমোমর্ফিজম। এরকম অসংখ্য ডিজাইন করা যেতে পারে, যেমন আগের পেজেই যদি আমি এখানে প্লাস দিয়ে দিতাম তাহলেই হয়ে গেছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে প্লাস দিলে ডোমেন সাইডটা এমনকি গ্রুপ হইতো না, কারণ আইডেন্টিটি এবং ইনভার্স কোনোটাই এক্সিস্ট করতো না, শুধু মাল্টিপ্লিকেশনের জন্য আর প্লাস গ্রুপ ফর্ম করে পরিচিত অপারেশন গুলো। এই পর্যন্ত কোথাও কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা আমাকে জানান। যদি না থাকে আমরা মনে হয় আমরা একটু একটা ইন্টারেস্টিং প্রপার্টি নিয়ে ডিসকাস করি হোমোমরফিজমের। সো সাম প্রপার্টিজ অফ গ্রুপ হোমোমরফিজম। ধরা যাক এফ একটা ম্যাপ ফ্রম, শুরুতে আমরা ক্লিয়ারলি মেনশন করি অপারেশন গুলা, জি থেকে জি ড্যাশে। ধরা যাক জি গ্রুপের আইডেন্টিটি ই আর জি ড্যাশ গ্রুপের আইডেন্টিটি ই ড্যাশ। তো এরকম একটা সিচুয়েশনে লেট বি a group homomorphism, then ইন্টারেস্টিং ক্লেম হচ্ছে f of e equals to e dash। এটা হচ্ছে প্রথম প্রপার্টি। দ্যাট ইজ হোমোমরফিজমের ডেফিনেশনটা ছাড়া আমরা এখন পর্যন্ত হোমোমরফিজমের ব্যাপারে তেমন কিছুই জানি না। ওই ডেফিনেশন কে ইউজ করে করে আর ফার্দার কি কি প্রপার্টি সে ফলো করে বের করে আনার চেষ্টা করতেছি, এবং সেই চেষ্টা করার পথে আমরা একটা ক্লেম করে বসছি, খুবই ইন্টারেস্টিং ক্লেম, আইডেন্টিটিকে কেবল আইডেন্টিটিতেই ম্যাপ করে হোমোমরফিজম। খেয়াল করে দেখেন এখানে মানে ভাষার মারপেচানের ব্যাপার আছে, এখানে কোথাও বলা হয় নাই যে আইডেন্টিটি বাদে আর কেউ আইডেন্টিটিতে ম্যাপ হয় না। আইডেন্টিটি বাদে ডোমেইন সাইডে আইডেন্টিটি বাদে আরো মেম্বার থাকতে পারে যাদের ইমেজ আইডেন্টিটি হয়। ফর এক্সাম্পল আমরা একটা হোমোমরফিজম কিন্তু এখানেই দেখে আসছি, যেখানে সবার ইমেজ আইডেন্টিটি, ডোমেন সাইডের আইডেন্টিটি ইমেজ আইডেন্টিটি, এবং ডোমেন সাইডের নন আইডেন্টিটি আরো যত 14 গোষ্ঠী আছে সবার ইমেজ আইডেন্টিটি। তো এই ক্লেইমে কোথাও বলা হয় নাই যে নন আইডেন্টিটি কারো ইমেজ আইডেন্টিটি হইতে পারবে না, এটা বলা হয়নি। তবে আইডেন্টিটির ইমেজ আইডেন্টিটি হবেই হবে, এইটা ক্লেম করা হচ্ছে। আশা করি আপনারা ব্যাপারটা ডিস্টিংগুইশ করতে পারতেছেন। আমার কথা বুঝতে সমস্যা থাকলে এট এনি মোমেন্ট হচ্ছে আমাকে রিপিট করতে বলবেন। আমরা প্রুফটা একটু দেখি, এবং যেহেতু আমাদের হাতে হোমোমরফিজমের ডেফিনেশন বাদে আর কিছুই নাই, হোমোমরফিজমের ডেফিনেশনটা হচ্ছে অপারেশনের উপর ডিস্ট্রিবিউশন রিলেটেড, দ্যাট ইজ ওয়াই আমরা আইডেন্টিটির যে ডেফিনেশন E times A equals to A for all A in G, এই ডেফিনেশন কি ইউজ করব, and both side S নিব, so that পরে সরি so that পরের লাইনে আমি হোমোমরফিজমের ডেফিনেশন ইউজ করে দিতে পারি যে F টা আসলে দুইজনের উপর ডিস্ট্রিবিউট হয়। মানে টেকনিক্যালি এইটা ছাড়া আমার আর করার তেমন কিছু নাই, এটা হচ্ছে মূল আইডিয়া। যে আমার কাছে আইডেন্টিটির ডেফিনেশন আছে, আমার কাছে হোমোমরফিজমের ডেফিনেশন আছে, এবং হোমোমরফিজমের ডেফিনেশনটা ইউজ করার জন্য এই রিলেশনটাকে ইন্ট্রোডিউস করা ছাড়া আর কোনো কিছু তো আমার হাতে নাই, কারণ এখানে বাইনারি অপারেশনটা ইনভলভড আছে, সো দ্যাট আমি এফ টাকে ডিস্ট্রিবিউট করতে পারি। এখন দেখেন বোথ সাইডে যদি আমি
আচ্ছা, আমি একটু স্ট্রিক্টলি মেনটেন করি যে কোনটা কোন অপারেশন। এইখানে আমি একটু স্টার লিখি, এন্ড বোথ সাইড আমি স্টার করতেছি এফ অফ এ। যে মেম্বারটা, যেহেতু এফ অফ এ কোথায় বিলং করে, জি ড্যাশে, এবং জি ড্যাশ নিজে একটা গ্রুপ, তার মানে ওর ইনভার্স জি ড্যাশে এক্সিস্ট করে। তো এই যে লোকটাকে আমি এইমাত্র লিখে ফেলছি, সে এক্সিস্ট করে, তো তাকে অ্যাপ্লাই করতে দোষ নাই। তো বোথ সাইডে আমি এফ অফ এ লোকটার ইনভার্স দিয়ে বাইনারি অপারেশন অ্যাপ্লাই করতেছি। এতে করে কি লাভ? লেফট সাইডে আমি এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করবো। সো এফ অফ ই টাকে একলা রেখে দিব, আর ব্র্যাকেটের ভিতর আনবো এফ অফ এ বাইনারি অপারেশন এফ অফ এর ইনভার্স। রাইট সাইডে কি হবে কেউ বলতে পারবেন? এটা ক্যান্সেলেশন হবে, রাইট? ইনভার্সের সাথে অরিজিনাল এলিমেন্টের প্রোডাক্ট হচ্ছে ক্যান্সেলেশন হবে। তাহলে কি লিখবে এখানে রাইট সাইডে, কেউ আমাকে বলতে পারবেন? আমি কি ই লিখবো? স্যার এফইউ আইডেন্টিটিটা হবে। ই ড্যাশ হবে, এফ অফ ই না, ই ড্যাশ হবে। এফ অফ ই জি স্যার, সমান জি ই স্যার। ড্যাশ, সেটাই তো হ্যাঁ প্রমাণ স্যার, করতে চাচ্ছি, ওটা জি এখনই স্যার। বলা যাবে না, ওইটাই প্রমাণ করতে চাচ্ছি। দেখেন, যাদেরকে এখানে মাল্টিপ্লাই করতেছি তারা জি ড্যাশের মেম্বার, তো তাদের ক্যান্সেলেশনের পর যে আইডেন্টিটি হবে সেটা জি ড্যাশের আইডেন্টিটি হবে। তো রাইট সাইডে ই ড্যাশ লিখবো। শুধু তাই না, লেফট সাইডেও সেম জিনিস আরেকবার ইউজ করা লাগবে। দেখেন, এইটুকু কিন্তু আবারও একই লজিকে ই ড্যাশ। আবার জি প্রাইম সাইডের যে কোনো মেম্বারের সাথে আইডেন্টিটিকে মাল্টিপ্লাই করি না কেন, আইডেন্টিটি ডেফিনেশন বলতেছে ওই মেম্বারটাই থেকে যাবে। তো এখানে আমি আইডেন্টিটি ডেফিনেশন ইউজ করলাম, এবং করা মাত্রই যাকে প্রুফ করতে চাচ্ছি তাকে পেয়ে গেলাম। খুবই সহজ প্রুফ, এটা বুঝতে কোনো সমস্যা থাকার কথা না, বাট স্টিল যদি বাই চান্স আমার কথার অস্বচ্ছতা বা অন্য কোনো কারণে বোঝার সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি রিপিট করবো। দ্বিতীয় ক্লেম হচ্ছে, এই যে একটু আগে একটা মেম্বার লিখলাম এফ অফ এ ইনভার্স, যদি পৃথিবীটা খুব সুন্দর হইতো, আমি যেমন চাই পৃথিবীটা যদি তেমনই হইতো, হ্যাঁ, পৃথিবীর সকল রেক্টাঙ্গেল তাহলে স্কোয়ারই হইতো, হ্যাঁ, সকল ত্রিভুজ তাহলে সমবাহই হইতো, পৃথিবীটা খুব তখন সুষম হইতো, রাইট? যদি তেমনটা হইতো তাহলে এই লোকটার সমান এই লোকটা হইতো। এটা তো আপনারা চেঞ্জ করতে পারতেছেন, যে আমাদের মন চাচ্ছে এটা হোক, এ এলিমেন্টের ইমেজের ইনভার্স এর ইনভার্সের ইমেজের সমান, এটা হইলে আমাদের জন্য ভালো হয়। তো ফর অল এ ইন জি, কিন্তু এটা হবে কিনা আমরা একটু চেক করে দেখি। উত্তরটা অ্যাডভান্স দিয়ে ফেলি, আসলেই হবে, এবং এইটার প্রুফ আমরা একটু দেখে ফেলি। এইটার জন্য আমরা এখন ইনভার্স রিলেটেড কাজ করতেছি, তাই ইনভার্সের যে মূল ডেফিনেশন এ ইনটু এ ইনভার্স ইকুয়ালস টু আইডেন্টিটি ফর অল এ ইন জি, এইটাকে ইউজ করবো, এন্ড বোথ সাইড এ অ্যাপ্লাই করব, আর ফর অল এ ইন জি বারবার লিখবো না। এখন এফ যেহেতু হোমোমরফিজম, তাহলে সে এইভাবে বন্টন হয়ে যাবে, বাট মাঝখানে অপারেশনটা তখন হবে স্টার। এখন আমি লেফট লেফট মাল্টিপ্লাই করব, লেফট মাল্টিপ্লাই করব, আমার গ্রাফিক্স একটা লেফট মাল্টিপ্লাই করব এফ অফ এর ইনভার্স দিয়ে বোথ সাইডে। আচ্ছা, এখানে একটা ছোট ভুল কিন্তু আমি করে ফেলছি, দেখেন। জি স্যার, এটা খুব ভুলের হবে। কারেকশন, বোথ সাইড যখন এফ নিচ্ছি, রাইট সাইডে এফ নিতে ভুলে গেছি, এন্ড এফ অফ ই যে ই ড্যাশ, সেটা এই মাত্র আমরা প্রমাণ করছি, তো এখানে ই ড্যাশ। আচ্ছা, আর লেফট সাইডে মাল্টিপ্লাই করতেছি, সেটা ভুলে গেলেও চলবে না। তো এফ অফ
এফ অফ এ হোল ইনভার্সটা থাকবে লেফটে, ই ড্যাশটা থাকবে রাইটে। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করবো। সো এফ অফ এ, আচ্ছা এই ইনভার্সটা কিন্তু এফ ফাংশনের ইনভার্স ফাংশনের ইনভার্স না। ইনভার্স ফাংশন লিখলে আমরা এভাবে লিখতাম, এফ অফ এফ ইনভার্স অফ এ, এটা লিখতাম। তো আমরা সেটা না লিখে ওইটার সাথে যাতে ক্লিয়ারলি ডিফারেন্সটা থাকে, এই জন্য বারবার আমি এই বিস্তৃত হার্ড ব্র্যাকেটটা দিয়ে বারবার ইনভার্স দিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য যে এরা দুইজন কিন্তু সেম না। আচ্ছা, এফ অফ এ ইনভার্স এর সাথে অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করতেছি। এটার সাথে আগে এফ অফ এ কে নিলাম, আর বাইরে রাখলাম হচ্ছে এফ অফ এ ইনভার্স কে। এবার ডান পাশে কি অবস্থা? ডান পাশে আপাতত রেখে দিই, যা শুধু এইটুকু অ্যাপ্লাই করি যে আইডেন্টিটির সাথে কাউকে মাল্টিপ্লাই করলে সেই থাকে। তো আইডেন্টিটি আর লিখছি। তা আইডেন্টিটিটা মাল্টিপ্লাই করলে আর কিছু লেখা লাগছে না আমার মনে হয়। আমি আহ, বাকিটা এখানে করি। এখন দেখেন এই অংশটা কি হয়, ক্যান্সেলেশন হয়। ক্যান্সেলেশন হয়, আইডেন্টিটি হবে। তো কোন সাইডের আইডেন্টিটি হবে? উত্তর হচ্ছে এই মেম্বার গুলা কোন সাইডের, কোডোমেন সাইডের। তো সেই সাইডের আইডেন্টিটি হবে, সেটা হচ্ছে ই ড্যাশ। তার সাথে স্টার লিখবো আমি হচ্ছে এই এফ অফ এ ইনভার্স, আর রাইট সাইডে আসতে হচ্ছে এফ অফ এ হোল ইনভার্স। আপনারা বোধহয় বুঝতে পারছেন, প্রমাণ আসলে হয়ে গেছে, কারণ আইডেন্টিটির সাথে কাউকে মাল্টিপ্লাই করলে সেই থাকে। তো এফ অফ এ ইনভার্স হচ্ছে এফ অফ এ হোল ইনভার্স। আমরা যা প্রমাণ করতে চাইছিলাম, এবং এই প্রত্যেকটা লাইনেই ফর অল এ যদি লিখে যাই, তো দিস ইজ ট্রু ফর অল এ ইন জি। আমরা যেটা প্রমাণ করতে চাইছিলাম সেটাই প্রমাণ করতে পারছি। আমার জাস্ট এই রাইট হ্যান্ড সাইডটা লেফটে আসছে, লেফট হ্যান্ড সাইডটা রাইটে আসছে, এটা কোনো বিগ ডিল না, বুঝতেই পারছি। তো কেউ যদি চায় এখন সিমিলারলি এই ইনভার্সটা আগে আর এটা পরে দিয়ে আবার পুরো ক্যালকুলেশনটা দেখাতে পারে, বা ওইটা দিয়ে শুরু করতে পারে, তাতেও একই জিনিসই আসবে। সো আমাদের যেটা প্রুফ করা লাগতো সেটা প্রুফ হয়ে গেল। আমার আসলে আজকে আরো অনেকটুকু টার্গেট ছিল পড়ানো, কিন্তু ক্লাস টাইমটা পুরাটা কভার হয়ে গেল আমার 50% কভার করতে করতে। তা আমার আজকের প্রিপেয়ার করা লেকচারটা আমাকে স্প্লিট করে 2 ক্লাসে নিতে হবে। তো আরেকটা ক্লাস আমাদের, আচ্ছা আজকের লেকচারে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা এটা বলেন, যেহেতু এখানে টপিক ক্লোজ করতে চাই। তো আগে সমস্যা ক্লিয়ার করি, আজকের টপিক কোথাও কোনো কিছু রিপিট করতে হবে কিনা। অলরাইট, তাহলে আমি আগে রেকর্ডিংটা অফ করি, তারপর ক্লাস নিয়ে দিতে আসছি।